आपने आप बोले ना मुझे क्या बोलते भेलपुरी खा रहे थे, हाँ, पति साइड में था, एक इंसान आया उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं आप टेंशन मत लो। अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में। मैडम ये जो भीड़ साहब है प्रेसिडेंट, आप टेंशन मत लो। मेरे पति का बच्चा लो। हम बचा देगा, कोई बात नहीं। बेहतर प्लीज जय श्री राम, भारत माता की जय। জাগো হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেলে, তো জাগো সনাতনী ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ আজকে খুবই ভয়াবহ একটা ঘটনা ঘটেছে। কাশ্মীরে জিহাদি হামলা হয়েছে। এটাই আমি বলতে চাচ্ছি যে আজকে আমাদের ভারতবর্ষের মধ্যে যারা সেকুলারগিরি করছে, যারা বলছে হিন্দু মুসলমান ভাই ভাই, তাদের আজকে এই নিউজটা দেখা উচিত। কেননা ওখানে যেভাবে হিন্দুদের উপরে মারা হয়েছে, ওখানে একটা পর্যটক এলাকা, ওখানে বিভিন্ন জায়গা থেকে ভারতবর্ষের মানুষ তারা ঘুরতে যায়। আর এমন একটা সেন্সিটিভ জায়গা ওখানে মানে খুবই একটা দুর্গম পথ। ওই জায়গাতে কমসে কম 4 থেকে 5 হাজার পর্যটক ছিল। তার মধ্যে দুপুরবেলা 1টা থেকে 3টার মধ্যে ঘটনা ঘটেছে। ওখানে 4 জন জিহাদি, 3 জন হলো পাকিস্তানি আর একজন লোকাল ইন্ডিয়ান, সেই কাশ্মীরের লোক। তারাই কিন্তু আজকে দেশে থেকে দেশে গাদ্দারি করছে। ওখানে হিন্দুদেরকে জিজ্ঞেস করে করে, তার ধর্ম জিজ্ঞেস করে করে গুলি করে মেরেছে। আজকে হিন্দু তোমরা কোথায় আছো? তোমরা কোথায় আছো? আজকে হিন্দুদের কোথাও সেভ নেই। যেখানে যা ওখানেই আজকে হিন্দুদেরকে মারা হচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে হিন্দুদের উপর হামলা হচ্ছে। আজকে হিন্দুরা তোমরা ঘুমাও, তোমরা ঘুমাতে ঘুমাতে তোমাদের একদিন তোমাদের বাড়ির খাটটা উঠায় নিয়ে চলে যাবে জিহাদিরা। তো আজকে এই যে পরিস্থিতি হয়ে এসেছে দেখে আমার খুবই 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 কষ্ট লাগছে। আজকে এখানে বলা হয়েছে, নিউজের মধ্যে বলছে 27 থেকে 28 জন মারা গেছে। এখন আরও কত সংখ্যা বাড়ে তার কোনো এখনও গ্যারান্টি নেই। অনেকে আহত এখন মেডিকেলে রয়েছে। তো এই যে জিহাদিরা যেভাবে হিন্দুদেরকে মারার জন্য প্রয়াস করছে, আজ তোমরা হিন্দুরা সেকুলারগিরি করছো, হিন্দু মুসলমান ভাই ভাই করছো, তোমাদের লজ্জা থাকা উচিত যে আজকে তারা যেভাবে হিন্দুদেরকে মারছে, যেভাবে হিন্দুদেরকে অত্যাচার করছে, তার পিছনে হিন্দুরাই দায়ী। आपने आप बोले ना मुझे क्या बोलते भेलपुरी खा रहे थे, पति साइड में था, एक इंसान आया उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं आप टेंशन मत लो। अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में। मैडम ये जो भीड़ साहब है प्रेसिडेंट, आप टेंशन मत लो। मेरे पति का बच्चा लो। हम बचा देगा, कोई बात नहीं। बेहतर प्लीज भगवान के लिए बच्चा लो। दब से मन युवा डिजाइन किया है। ठीक है हम बचा देंगे ना, आप टेंशन मत लो। मैं आ रहा हूँ। मैं कहाँ पे आपका ये हस्बैंड? मैं आ रहा हूँ। मैं कहाँ पे आपका ये हस्बैंड? क्या हुआ इसको? क्या हुआ? Please ask for help. We don't need Okay, don't worry. You okay? You need a water, sir? Sir, we'll manage. Just Huh? ask for help. Okay, you দেখে এটা মানতে পারছি না। সত্যি আজকে হিন্দুরা খুবই অসহায় হয়ে গেছে পুরো দেশের মধ্যে। হিন্দু ভাই তোমরা জাগো, সময় থাকতে জাগো। প্রত্যেকটা হিন্দুদের হাতে এখন সরকারিভাবে লাইসেন্স করে অস্ত্র দিতে হবে। অস্ত্র ছাড়া কখনো হিন্দুরা সেভ নয়, কারণ নিজের আত্মরক্ষার জন্য সেভ করার দরকার আছে। আজকে আমেরিকা দেখুন, প্রত্যেকটা আমেরিকান লোকের কাছে লাইসেন্স আছে, লাইসেন্স করে তারা অস্ত্র আছে হাতের মধ্যে, কেননা নিজের আত্মরক্ষার জন্য সেভ করা উচিত। আজকে যদি তারা তাদের হাতের মধ্যে অস্ত্র থাকতো, তারাও তো তাদের সঙ্গে লড়াই করতো। এই জন্য এই ব্যাপারে ডিটেল ভিডিও আমি পরে আবার নিয়ে আসবো, কেননা আজকে এই জিনিসটা আমি এই রাত্রেবেলা এডিট করে আমি ভিডিওটা দেওয়ার প্রয়াস করছি। এটাই তোমাদেরকে জানানো উচিত যে আজকে হিন্দুদেরকে জিজ্ঞেস করা হয়েছে, ওখানে জিজ্ঞেস করা হয়েছে তুমি কোন ধর্মের লোক, আধার কার্ড চেক করা হয়েছে, প্যান্ট খুলে চেক করা হয়েছে, তারপরে হিন্দুদেরকে মারা হয়েছে। আজকে হিন্দু তোমরা আজকে সেকুলারগিরি করতে করতে তোমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আজকে একের পর হিন্দুদেরকে মারা হচ্ছে। আজকে ভারতবর্ষের মধ্যে জঙ্গি সাফ করতে হবে। মুসলমান যেগুলো রয়েছে সবগুলোই জঙ্গি, তাদের মধ্যে জঙ্গির রক্ত, ওদের গায়ের মধ্যে রক্ত জমে আছে জঙ্গির। কেননা ওদের ধর্মের মধ্যে লেখা আছে ডাইরেক্ট যে মুসলিমদেরকে গলা কেটে হত্যা করো, তাহলে তুমি বেহেশত যাবে, মানে স্বর্গ লাভ করবে। হিন্দু মারা মানে তাদের কাছে বেহেশত লাভ করা। আজকে তোমরা হিন্দুরা বুঝতে পারছো না, ওদের ধর্মের মধ্যে ডাইরেক্ট লেখা আছে। কারণ অন্য কোনো ধর্মের লোকেরা তো এরকম আতঙ্ক হামলা করে না।
সময় থাকতে হিন্দুরা জাগো। তো যাই হোক, এই ব্যাপারে আমি কালকে ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবে, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জয় শ্রীরাম।